হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এমডিসি লোকাল ল্যাঙ্গুয়েজ এন্ড ফোক কালচার। ওকে, তো এমডিসি লোকাল ল্যাঙ্গুয়েজ এবং ফোক কালচার থেকে তোমাদের অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে পড়াবো, সেটা হলো এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বিপন্ন ভাষা সম্পর্কে পড়াবো। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে প্রতিদিনের মতো আজকেও বলবো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদেরই অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে 6295916282 নাম্বার এবং 7076398606 নাম্বার। তো স্টুডেন্টস, চলো শুরু করছি আজকের ক্লাসটি। কিন্তু তোমাদের কোর্স ফির ব্যাপারে বলে দিই, আমাদের টোটাল কোর্স ফি রয়েছে 999 রুপিস। এই 999 টাকার বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর, মাইনর, এমডিসি, বিএসসি, এইসি, এসএসসি পুরো প্যাকেজ 6টা সাবজেক্টের পাচ্ছ মাত্র 999। তো আজকের যে আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয়টা হচ্ছে কিন্তু আমাদের এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ বা বিপন্ন ভাষা। দেখো, সারা পৃথিবী জুড়ে আমরা দেখতে পাই যে মানুষ ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে। বিশেষ করে যদি আমরা ভারতের ভাষা ধরি, ভারতে কিন্তু নানা জাতির মানুষের বসবাস এবং নানা জাতির মানুষরা কিন্তু নানা ভাষায় কথা বলে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর তার ভারততত্ত্ব কবিতায় বলেছে, নানা জাতি নানা মত নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলনমোহন। এখানে নানা ভাষাভাষীর মানুষ নানা বস্ত্র পরে, নানা পরিধান তারা করে। তো সমস্ত কিছু মিলিয়ে যদি আমরা দেখি যে সারা পৃথিবীতে মানুষ কিন্তু বিভিন্ন ভাষায় কথা বলে। এবার দেখা যায় যে মনে করো সাপোজ কোনো একটা এরিয়ার মানুষ একটা ভাষায় কথা বলছে, মেচিয়া ভাষা হতে পারে। আমি তোমাদের বলে দেবো কোন কোন ভাষাগুলো, একটু আমি জানিয়ে দেবো পরবর্তীকালে। সাপোজ মনে করো আমাদের বাংলা ভাষার কথাটা আমি বলি। সাপোজ বাংলা ভাষা পশ্চিমবঙ্গ ছাড়াও কয়েকটা স্টেটে চলে, আদারওয়াইজ কিন্তু কোথাও চলে না। এইবার যদি সারা পৃথিবী জুড়ে এই বাংলা ভাষাভাষী লোকের সংখ্যা যদি একেবারে কমে যায় কিংবা তলানিতে থেকে যায়, তাহলে আমরা এই ভাষাটাকে কিন্তু বাংলা ভাষাটাকে বিপন্ন ভাষা বলতে পারি। তাহলে এবার আমরা বিপন্ন ভাষা ইউনেস্কোর মতে, ইউএনও যে ইউনেস্কো আছে, সেই ইউনেস্কোর মতে যদি কোনো ভাষায় কথা বলা লোকের সংখ্যা যদি 5000-এর কম হয়, তাহলে সেই ভাষাটাকে আমরা বিপন্ন ভাষা কিন্তু বলি বা এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ বলি। ঠিক আছে, যেমন আমি কয়েকটা ভাষা তোমাদের নাম বলছি, বিশেষ করে টোটো, অসুর, রাভা, এই যে ভাষাগুলো রয়েছে, এই ভাষাগুলো কিন্তু বিপন্ন ভাষার অন্তর্গত। তার কারণ এই ভাষা যে ব্যবহারকারী বা প্রচলনকারী যে লোক, এই লোকের সংখ্যা কিন্তু প্রায় 5000-এর কম আমরা বলতে পারি। তাহলে যদি আমরা এটা বলতে চাই যে কাকে বলে, তাহলে মূলত যে ভাষা বিলুপ্ত হয়ে যাওয়ার পথে, সেই ভাষাকে আমরা বিপন্ন ভাষা বা সেই ভাষাকে আমরা এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ বলছি। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, বিষয়বস্তুটাকে পুরো ক্লিয়ার করো। অর্থাৎ যেই ভাষায় কথা বলা লোকের সংখ্যা খুব কম বা প্রায় বিপন্ন হতে চলেছে বা প্রায় লুপ্ত হতে চলেছে, সেই ভাষাকে আমরা বলবো বিপন্ন ভাষা। টোটো, অসুর, রাভা এই ভাষাগুলো, যেমন আমাদের পশ্চিমবঙ্গে একটা জায়গা রয়েছে টোটোপাড়া, তোমরা কখনো নাম শুনেছো কিনা জানি না, তবে তোমরা শুনে থাকবে। যেহেতু তোমরা নর্থ বেঙ্গলে বাড়ি, নর্থ বেঙ্গলে এই জায়গাটা রয়েছে যে টোটোপাড়া, আমরা যে জায়গাটা বললাম যেখানে পিকনিক স্পট রয়েছে, সেখানে বিভিন্ন সিজনে লোকেরা পিকনিকে যায়। অর্থাৎ যখন জানুয়ারি মাস বা ডিসেম্বর মাস আসে, তখন কিন্তু এই টোটোপাড়ায় অনেকে পিকনিক করতে যায়। তোমরা ইন্টারনেট থেকে সার্চ করে দেখতে পারো যে টোটোপাড়ার মানুষ যারা রয়েছে, সেখানকার ভাষা কিন্তু টোটো ছিল। কিন্তু বর্তমানে সেই সমস্ত মানুষ বা সেই সমস্ত এলাকার মানুষ কিন্তু নেপালি ভাষাতে কথা বলছে, যার জন্য টোটোদের যে প্রাচীন সংস্কৃতি এবং প্রাচীন ভাষা, সেটা কিন্তু ধীরে ধীরে অবলুপ্তির পথে। আমি এই বিষয়টা এতটাই জেনেছি এই কারণেই যে আমি তোমাদের এই লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফোক কালচারের উপরে বই লিখেছি বা বই লিখে আমি অলরেডি পাবলিশার্সকে পাঠিয়েছি। কলকাতায় আহেলি প্রকাশনী থেকে প্রকাশিত হবে লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফোক কালচারের উপরে বই। জানি না কবে প্রকাশিত হবে বইটা, আমার অলরেডি কাজ সমাপ্তির দিকে, কিন্তু বইটা এই বছর পাবলিশড হতেও পারে আবার নাও হতে পারে। এই বছর না হলেও আগামী বছর তো কনফার্ম হচ্ছে। যেহেতু এতগুলো বইয়ের মাঝে এত কাজ করা পসিবল হয় না, তো সেই কারণে এই যে বিপন্ন ভাষা, এই যে এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ, এগুলো নিয়ে আমাদের বিভিন্ন জায়গা থেকে পড়তে হয়, বিভিন্ন ভালো ভালো রাইটারের বুক পড়তে হয় যে কোথা থেকে কি আসে। এই লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফোক কালচারের উপরে এখনো পর্যন্ত যদি বলো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে তোমাদের যে সিলেবাস রয়েছে পার্টিকুলারলি, সেই সিলেবাসের উপরে পুরো ব্যাপারটা কভার করা সেরকম কোনো বই নেই। বই আছে, আমি বলবো না বই নেই, বই আছে, কিন্তু পুরোপুরি জিনিসগুলো কিন্তু তোমরা সেই বই থেকে পাবে না। আমার কাছেও কিছু বই আছে, আমি প্রচুর বই কিনি
এবং সেই বই থেকে পড়ে নিয়ে প্রচুর রিসার্চ করে তারপরে কিন্তু তোমাদের কিন্তু এই বিষয়বস্তুটা আমি লিখেছি। তাহলে এখানে যদি আমরা বলতে চাই বিপন্ন ভাষা কি, দেখো আমি কি লিখেছিলাম আমার বইটার মধ্যে, আমি তোমাদের একটু পাঠ করে শোনাচ্ছি, জিনিসটা তোমাদের ক্লিয়ার হবে। ভারত একটি সমৃদ্ধ ভাষাগত বৈচিত্র্যের দেশ, যেখানে দেশ জুড়ে প্রচুর সংখ্যক ভাষার কথা মানে ভাষায় মানুষ কিন্তু কথা বলে। মূলত যে ভাষা বিলুপ্ত হয়ে যাওয়ার পথে বা আশঙ্কা থাকে তাকে আমরা বিপন্ন ভাষা বলি। ইউনেস্কোর মতে পৃথিবীতে কোনো ভাষায় কথা বলা মানুষের সংখ্যা যদি 5000-এর কম হয় তাহলে সেই ভাষাকে আমরা বিপন্ন ভাষা হিসাবে চিহ্নিত করতে পারি। ভারতের যদি বলা হয় দুটো বিপন্ন ভাষার নাম, তাহলে তোমরা টোটো, অসুর, রাভা নিশ্চিন্তে বলতে পারো। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এতটুকুই। আমি পরবর্তী যে ক্লাসটা নেব খুব তাড়াতাড়ি তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ এন্ড ফোক কালচারের উপরে ক্লাস নিয়ে আসবো। তো স্টুডেন্টস, তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এখনো যদি তোমাদের নোটস পত্রের প্রয়োজন পড়ে, আমাদের কাছে পড়তে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করো ডেসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বার নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।